মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর সাদা আলুর চচ্চড়ি, হিং দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো ছোট্ট ছোট্ট লুচি আমাদের বাড়িতে না বেশি এরকম, সুবীর খুব ভালোবাসে এরকম ছোট ছোট লুচি। তো লুচি করে নিলাম। এই নাও, সানডে, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। ফুলকো ফুলকো লুচি। একটু আলোয় যাও, এখানটা অন্ধকার। দেখি, হ্যাঁ লুচি আর আলু ছেঁচকি। দেখো তোমার ছোট্ট ছোট্ট লুচি করেছি কিরম ফুচকার মতন সুন্দর। যাও খাও, সানডে ব্রেকফাস্ট জমে গেছে। যাও, আর লাঞ্চও তো জমিয়ে দিয়েছো। হ্যাঁ, দেশি মুরগি। তো রসগোল্লা ছিল, রসগোল্লাও একটু সুবীরকে লুচির সাথে গরম করে দিয়ে দিচ্ছি। আর আজকে খুব তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে নেবো, সেরে নিয়ে আমরা বেরোবো, যাব শাড়ি কিনতে। শাড়ি কিনবো, শাড়ি দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। দেখো, যেই গরম তেল ঢালা হয়েছে, এই ম্যাপেল লিফ বাটিটা ফেটে গেল। আর ভালো বাটিটা রে, ছাড় না, তাই এটা নিয়ে ওস্তাদি হচ্ছে। কিরম ভাবে সুন্দর করে ছেড়েছে, ছাড় দেখি, ছাড়। এই দেখো, ওইটা তলায় রয়ে গেছে। হাত কেটে যাবে। এই হলো ব্যাপার, লুচি ভাজার তেল। বাচ্চাদের জামা কাপড়গুলো কেনা হয়ে গেছে পুজোর, আর শাড়ি তো কেনা হয়নি। তো শাড়ি দেখতে তো একটু টাইম নিয়ে যেতে হবে, তাই না? তো আজকে রবিবার, একটু হাতে টাইম নিয়েই যাব। তো চলো শাড়ি দেখবো, চলো তোমাদেরকেও দেখাবো। দেশি চিকেন তো যত কষানো যাবে ততই ভালো। এখন আলু দেবো না, আলুগুলো ভেজে তুলে রাখা আছে, কেননা এখন তো আলুটা দিলে আলুটা বেশি গলে যাবে। আর এটা পিঙ্কির রসগোল্লা, পিঙ্কি খেয়ে নাও। নাও, এইদিকে দেশি চিকেন হলো, টমেটোর চাটনি হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। টমেটো, আমসত্ত্ব, খেজুরটা দিইনি, দিয়েছি হচ্ছে তোমার কিশমিশ দিয়ে চাটনিটা করেছি। কিন্তু এই চিকেন না সিদ্ধ হয়েছে কি জানি না, এবার একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে। এবার মনে হয় হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এটা আবার বেশি ঝোল ঝোল তো ভালো লাগবে না, দেশি চিকেন। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু গরম মশলা দেবো, বাস। এই দেখো চাটনিটা হয়ে গেছে, ব্যাস। মাংস আর চাটনি, এই হচ্ছে আজকের মেনু। আর এইখানে ভাত। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই বাড়ি পরিষ্কার করব এই পুজোর আগে। তো আজকে তোমাদের সাথে আমি একটা দুর্দান্ত জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে আগারো রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। তো এখানে দেখো, এটা চার্জিং পয়েন্ট থাকে, চার্জে চলে, আর এইরকম দেখতে সুন্দর। আর এটা দিয়ে খুবই সহজে তুমি সব কিছু পরিষ্কার করে ফেলতে পারবে। তো দেখো, এটা হচ্ছে ভেলক্রো হেড, এটা অ্যাটাচ করে মেশিনের সাথে, এটা অ্যাটাচ করে তারপরে সব অ্যাটাচমেন্টগুলো আটকাতে হয় কিভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে স্মল ব্রিসেল ব্রাশ, এটা দিয়ে তোমরা পরিষ্কার কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে লার্জ ব্রিসেল ব্রাশ, এটা হচ্ছে পয়েন্টেড ব্রিসেল ব্রাশ। এটা দিয়ে তোমরা ন্যারো কোনো জায়গা যেখানে এই বড় ব্রাশ ইউজ করা যাবে না, সেখানে কিন্তু এটা দিয়ে পরিষ্কার করা যাবে। এটা হচ্ছে ফাইবার স্পঞ্জ ব্রাশ, এটা দিয়ে তোমরা কিচেন কাউন্টার টপ, তারপরে বাথরুম, টাইলস, সমস্ত কিছু পরিষ্কার করতে পারবে। এটা হচ্ছে স্পঞ্জ ব্রাশ, এটা দিয়ে তুমি মিরর, মেনলি মিরর, কাঁচ, গ্লাস টপ কিছু থাকলে সেগুলো পরিষ্কার করতে পারবে। এটা হচ্ছে উলেন ক্লথ ব্রাশ, এটা দিয়ে পলিশ, কাঠের উডেন জিনিস পলিশ করতে পারবে। এটা হচ্ছে ক্লথ ব্রাশ, এটা দিয়ে তুমি মানে যেভাবে জল থাকলে ওয়াইপ করে সেভাবে করতে পারবে। তা চলো আমি তোমাদের প্রত্যেকটার ইউজ ভালো করে দেখিয়ে দিই। এর সাথে চার্জিং কর্ডও দেয়, আর দেখো এরকম হ্যাং করে রাখার জন্য একটা ক্লিপ দেয়,
যার মধ্যে রেখে এটা তুমি হ্যাং করে রাখতে পারবে। আর দেখো দেয় দুটো লং হ্যান্ডেল দেয়, এই দুটো এইভাবে আসে, এগুলোকে তোমার অ্যাসেম্বল করতে হবে, খুবই সহজ। এইটা ফার্স্টটা এইভাবে ঢুকিয়ে জাস্ট ঘুরিয়ে দিলে প্যাঁচ লাগিয়ে যাবে। এটা তুমি তোমার হাইট অনুযায়ী মানে ফিট করতে পারবে, দাঁড়িয়ে দাঁড়িয়েও যে জায়গায় পরিষ্কার করা সেটা করতে পারবে। আমি তোমাদের সবটাই ডেমো দেখিয়ে দেবো। তো দেখো ফার্স্ট আমি এই লার্জ ব্রিসল ব্রাশটা দিয়ে এখানটা যেখানটা ময়লা থাকে, যখন মেঝেতে কোনো ময়লা পড়ে যায় বা কিছু, জাস্ট এইভাবে ঘষে দিতে হবে ব্রিসল ব্রাশটা দিয়ে। তারপরে ওই অ্যাটাচমেন্টটা খুলে নিয়ে আমি এখানে ওই যেটা দেখালাম ক্লথ ব্রাশ, সেটা লাগিয়ে জল দিয়ে পরিষ্কার করে মুছে দিলেই কিন্তু জায়গাটা একদম পরিষ্কার শুকনো হয়ে যাবে। এক্সট্রা জল থাকলেও কিন্তু সেটা ও সোপ করে নেবে। এবার ওই ব্রাশটা দিয়েই আমি বাথরুম ক্লিন করছি। বাথরুম ক্লিনার যা তোমরা ইউজ করো সেটাই দিয়ে, জাস্ট হাত দিয়ে যে মেহনত লাগে সেটা লাগবে না। এটা তুমি দিয়ে এইভাবে জাস্ট চালিয়ে দিয়ে একটুক্ষণ রাব করে দিয়েই জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু একদম বাথরুমটা পরিষ্কার চকচকে হয়ে যাবে। এইভাবে তোমরা মেঝেটা কিন্তু বাথরুমের মেঝে, ঘরের মেঝে পরিষ্কার করতে পারবে। কিচেন কাউন্টার টপে দেখো তুমি যেটা দিয়ে পরিষ্কার করো, যে সোপ বা লিকুইড দিয়ে, সেটা দিয়ে জাস্ট আমি এই ফাইবার স্পঞ্জ ব্রাশটা লাগিয়ে নিয়েছি, নিয়ে দেখো এইভাবে পরিষ্কার করছি। একদম সুন্দর, কোনো রকম মেহনত লাগে না, ঘষে ঘষে পরিষ্কার করতে হয় না। এমনকি তেল চিটে থাকলে বা অনেক দিনের নোংরা জমা যে জায়গাগুলো, সেখানগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এই পয়েন্টেড ব্রিসল ব্রাশটা দিয়ে দেখো এই যে কোণগুলো, বাথরুম বলো বা তোমার বেসিন এরিয়া বলো বা কিচেনের বলো, দেখবে এমন এমন কোণা থাকে যেগুলো কিন্তু পরিষ্কার করতে খুব কষ্ট হয়, যেখানটা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয় না, সেই জায়গাটা দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। একদম সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এখানে দুটো স্পিড চলে, এক নম্বরটা টিপলে একটা হাই স্পিড, তারপরে আবার লো স্পিড, আর লাস্ট টিপলে সেটা কিন্তু অফ হয়ে যায়। এবার দেখো আমি এখানে বেসিন এরিয়াটা পরিষ্কার করে ফেলছি। যেখানে যেখানে খুব বেশি ময়লা আছে সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে দেখো এই পয়েন্টেড ব্রাশটা কিন্তু ভীষণ কাজের। এই যেখানে দেখো এইখানগুলো কত নোংরা জমে আছে, জলেরও তো নোংরা থাকে না, ছ্যাতলা মতন হয়ে যায়, সেগুলোও কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। মাঝে মাঝে একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে দেখো একদম সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। লাস্টে যখন জল দিয়ে ধুয়ে দেখাবো তখন কিন্তু তোমরা বুঝতে পারবে পরিবর্তনটা। যেখানে যেখানে পরিষ্কার করার দরকার এইভাবে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এবার দেখো আমি কলটাও পরিষ্কার করে নিচ্ছি। যেখানগুলো ডিফিকাল্ট হয় একটু হাতে করে পরিষ্কার করা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে পরিষ্কার করা হয়ে যায়। আর জল দিয়ে ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। তো ছোট বেসিনটা আমি পয়েন্টেড ব্রাশটা দিয়ে করে নিলাম। এবার দেখো আমি স্মল ব্রিসল ব্রাশটা দিয়েই বড় বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এবং এগুলোকে কিন্তু ধুয়ে রাখা যায়, প্রত্যেকটা অ্যাটাচমেন্ট কিন্তু ব্যবহারের পরে তুমি ধুয়ে শুকিয়ে রেখে দিতে পারবে। এবার চলো আমি স্পঞ্জটা দিয়ে গ্লাসের আমাদের এই জানলাগুলো পরিষ্কার করছি। খুবই সুবিধাজনক, এটা তো এত ভালো, মানে এই গ্লাস ওয়াল যে বড় বড় জানলাগুলো থাকে না, সেগুলো কিন্তু পরিষ্কার করা খুব কষ্টের। এটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখো চকচকে হয়ে গেল। আমার ডাইনিং টেবিলটার ওপর কাঁচ পাতা আছে, সেটাও কিন্তু এই স্পঞ্জটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো যে কোনো লিকুইড দিয়ে তুমি সাবান দিয়ে বা লিকুইড সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে জাস্ট জল দিয়ে মুছে দিলেই একদম চকচকে গ্লাস কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার চলো ওই উলেন ক্লথ ব্রাশটা ইউজ করে দেখাই। অল্প একটু নারকেল তেল কাঠের ওপর দিয়ে কিন্তু যদি তুমি পালিশ করে নাও, কাঠের কিন্তু একদম মনে হবে কার্পেন্টারকে দিয়ে পালিশ করানো। তুমি দেখো আমি তোমাদেরকে ডিফারেন্টটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটা হ্যান্ডেল দেখো পরিষ্কার করে পালিশ করছি, একটু জাস্ট নারকেল তেল লাগিয়ে নিয়েছি। আর পালিশ মেটেরিয়ালও পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারো, সেটা দিয়ে আরও ভালো হবে। এবার দেখো আমি একটা হ্যান্ডেল করেছি, একটা হ্যান্ডেল করিনি। দুটো হ্যান্ডেলের তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা কত চকচক করছে। খুবই কাজের জিনিস, লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে। সানডের লাঞ্চের চিকেন কষা, কারণ জিম্মা ঝোল ঝোল করলে খাবে না, আর ভাত, ব্যাস আর কিচ্ছু না। আর এইখানে টমেটো আমসত্ত্বর চাটনি, আমসত্ত্ব তারপরে তোর রেজিন, এইগুলো দিয়ে একটু না টমেটো দিলে না চাটনিটা দাঁড়াবে না। নে চল শুরু কর। বেরোচ্ছি, আর একটু পুজো শপিং কিছু বাকি আছে, পুজোর যে কেনাকাটা
শাড়ি দেখবো, শাড়ি কিছু দেখবো, কিনবো, তোমাদের সাথেও শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো। তো চলো। এই শাড়িটা দেখো তো কি? এটা হ্যাঁ, এটা কি শাড়ি দাদা? সাউথ কটন 1275 টাকা। সাউথ কটন। এগুলো সবই বোধহয় সাউথের। এরকম আমার একটা আছে। এগুলো সব জিনিস লাগবে ওরে। হ্যাঁ, না না, এগুলো বাজে, সেগুলো আলাদা, সাউথ সিল্ক সেগুলো। নেবে এই গোলাপিটা নাও। হ্যাঁ, এই গোলাপিটাই নেই, ওইটা নেই। ওটাও না, এটাও না। এটা নিয়ে নাও, নিয়ে নাও। কত দাম দেখো। এটা কি কোনো কালার আছে দাদা? এটা কোনো কালার আছে? রানী কালারটা কালার দেখো তো। এইটা কালার আসবে তো। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি শাড়ি গো? ইন্ডিগো ব্লু। ওমা, এগুলো খুব ভালো, আমি একটা এরকম নেবো গো। দেখি দেখি, কটনের না? এইগুলো কত করে দাম? 675। বাহ, খুব সুন্দর দেখতে কিন্তু। এ কি মলমল? নরমালের বা ইন্ডিগো প্রিন্ট। ইন্ডিগো শাড়ি, ইন্ডিগো। এইটাও খুব সুন্দর। কাজগুলো খুব সুন্দর। গাই দিয়ে দেবো। এটাও রাখো। না দেখালাম রানীর মধ্যে ছিল বলে। ওইটা ভালো কি এইটা ভালো? আজি আঁচলটা একটু বড়। এটাই রাখো। আর তোমাকে তুলতে কালার আর এই কালো শাড়িটা কি দেখাবো? সফিস্টিকেট হালকা নেই। এটা মুগা সিল্ক। খুব সুন্দর। 1475 একই রেঞ্জ। হালকা নরমের মধ্যে কালার এরকম ব্রাউন কালার, কফি কালার, এটা রাস্ট কালার, এটা স্টিল কালার, এটা ঢাকা স্টাইলে কাজ আছে। এই একটা ব্লু কালার, রয়্যাল ব্লু। আকাশ কাজটাও খুব সোবার, কিছু কিছু কাজ নয়। এগুলো ব্রোকেট ব্লাউজের সাথে পরলে খুব ভালো লাগে। আকাশ এসো। সেলফ কাজের মধ্যে পরলে খুব ভালো লাগে। একটু মডার্ন টাইপের কাপড় হবে, সম্পর্কটা পাঠিয়ে দাও। মডার্ন কাপড় হবে। হালকার মধ্যে দিনের বেলা রাতের বেলা সব দু জায়গায় পরে। ওটা একটু ডার্ক টোনে, এটা একটু ব্রাইট ফুল বলে দেখ, ব্লু ফুল। বটল প্রিন্টটা দেখলে বটল প্রিন্টটা ভালো, খুব সোবার লাগে। সিম্পল সোবার, একটু মিনাকারি কাজ আছে, দুটো পারে মাল্টি। সব ব্রোকেট ব্লাউজের সাথে আর বললে এই ভালো। ব্ল্যাকটা কি দেখাবো? এই যে এখান থেকে 1475। এটা ভালো। কালারটা ভালো না? এইটা এইটা রাখো তাহলেই
এগুলো সফট ঢাকাই। ঢাকাই নেবে? ব্যাস থাক। এগুলো খুব সুন্দর শাড়ি, কোটা শাড়ি, কোটা শাড়ি। এই দেখো, সুন্দর না? হ্যাঁ, এই কালারটা খুব সুন্দর। এর দাম কেমন দেখেন? এই কোটাগুলো কত করে বলো? এখানে মোটামুটি 13 থেকে 2000 অবধি আছে এই রোটা। 1300 থেকে 2000। এবার এক একটা এক এক রকম দাম হবে। কোনটা বলছিলে তুমি? সাদাটাও ভালো। সাদাটা 1575 টাকা দাম আছে। ওটা 1475 দাম আছে। ওটা 1775। না 17 না, ওটা 16 আছে। আনকমন কালার। সবই আনকমন। গোলাপিটা, গোলাপিটা দেখো না, গোলাপিটা। এইটা? হ্যাঁ, এইটা কত গো দিদি? এটা দিদি কতটা? দেখি সামনেটা। ওটাই কত 15-16 হবে, 16-17 মতন। হ্যাঁ 1475। হ্যাঁ 1475। 1475। এইটা কোটা খুব ভালো। এটা 1475 একই দাম। এইটাও ভালো, এটা খুব সুন্দর। এইটাও খুব সুন্দর। এটা নেবো? নিয়ে নাও, এটা নিয়ে নাও। এইটা এইটা এইটারই একটা কালার লাগানো আছে দেখুন। ও আচ্ছা, এইটা এর থেকে কন্ট্রাস্ট দিয়ে পরবেন তাহলে বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, এটা সাদা। এর ব্লাউজ পিসটা ভালো না। ব্লাউজ এর ব্লাউজ ওটা ব্লাউজ পিসটা ভালো আছে। হ্যাঁ 1000 টাকা দাম আছে ভাই ওটা। ম্যাম আম্বানি দিতে হবে। হ্যালো, কালারটা ভালো লাগছে। একদম আনকমন কালার তো এগুলো। সবকটা কালার কম্বিনেশন সুন্দর। এটা ঠিক অ্যাশ নয়। না অ্যাশও নয়, আবার ভায়োলেটও বলবেন না। একটু লাইট শেডের মধ্যে মিক্সিং। হ্যাঁ এটা ব্লাউজটা বানাবেন। ও আচ্ছা, হ্যাঁ এটা ব্লাউজটা দিয়ে পরলেই এই শাড়িটা বেশি ফুটবে। এটা ব্লাউজের জন্য শাড়িটা এটা একটু দিয়ে দিবি। হালকা কাপড়, একটা নতুন নতুন ডিজাইন, কুর্তি স্টাইলে আঁচলটা করা আছে। যেরকম 14-1500 মধ্যে। 1575। এটা আর কি কালার আছে? এটা রাখবো? এটা আলাদা রাখবো না তুলে দেবো? কাশ্মীরি কাতান হবে, এখন সাউথ ইন্ডিয়ান সিল্ক হবে, কপার, এই একটা হ্যান্ডলুম সিল্ক হবে, মানে কটন সিল্কের মধ্যে। এই একটা জাল কাতান, রাঙ্গলি কাতান সিল্ক হবে 1975 টাকা। রাঙ্গলি কাতান সিল্ক কালারফুল হবে, অল ওভার হবে। এইটার থেকেও কি এটা বেশি ভালো না? দুটো আলাদা জিনিস। এটা মিনাকারি আছে, এটা এক কালারের মধ্যে, যেটা আপনার পছন্দ। না এটাই ওই রানীটা এটা খুলে দেখাও। এইগুলো কি? এগুলো না না না
বাটি বাটি কি তো চান্দেরি বাটি দেখো এই বাটি আমি কোন কালার চাইছি লাল বাটি সব দিশি আছে এটা কমন দেখো এই না 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 শার্টটা আনকমন তুলে ধর পড়ে যাবে আমি বাটা রাখা আমি হাতটা দেখাচ্ছি হ্যাঁ আমি একটু নিচে দেখাচ্ছি কে দিল আচ্ছা এই শুধু একটা জায়গায় দুটো লাগবে দেখো কিরম ভিড় পুজোর বাজার একবারে মারাত্মক ভিড় আজকে আসলে রবিবার তো আমি ভেবেই ছিলাম আর রবিবার ছাড়া তো সুবিধের সময়ও নেই বাজার কলকাতাতেও প্রচন্ড ভিড় একদম আর ঢোকা নেই আর ঢোকা যাবে না কোথাও